আমার পরম সৌভাগ্য, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 17 বছর রাজপথে, মিছিলে, সভা সমিতিতে আমি উপস্থিত থাকতে পেরেছিলাম এবং জুলাই বিপ্লবের প্রায় প্রতিদিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে 36শে জুলাই অর্থাৎ 5ই অগস্ট বিজয় ফিরিয়ে এনে বাড়ি ফিরেছিলাম। অনেক শহীদ বাড়ি ফিরতে পারেননি, অনেক আহত যোদ্ধা এখনো পর্যন্ত আহত। আমি শহীদদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়ে আছেন তাদের দ্রুত আরোগ্য প্রার্থনা করি। জুলাই অমর হোক, জুলাই বাংলাদেশকে স্বপ্ন দেখাতে থাকুক। ঝাঁঝালো দুপুরে পুলিশের নীল সাঁজোয়া যানের ছাদ থেকে গড়িয়ে পড়ল ইয়ামিন। লাল জুলাইয়ের তরুণ বিপ্লবী একটি প্রকাণ্ড হিমবাহের মতো ভেঙে পড়ে উষ্ণ সমতলে। মুহূর্তে ওর দেহ থেকে বিপ্লবের আগুন ছড়িয়ে পড়ে রক্তাক্ত নতুন এক জুলাইয়ে, যা ক্রমশ প্রলম্বিত হতে হতে গড়ায় 36 তারিখ অবধি। খয়েরি সোয়েটারের নিচে ইয়ামিনের পরনীয় ছিল নীল রঙের একটি জিন্স। সেই নীল রচনা করেনি স্নিগ্ধ এক বর্ষার আকাশ শিল্পনগরীর দীর্ঘ রাজপথ জুড়ে। ওর নীল জিন্স চোখের পলকে, দ্রোহের ঝলকে হয়ে ওঠে খ্যাপা এক মহাসমুদ্রের উত্তাল তরঙ্গ। বেপথু খড়কুটোর মতো তুচ্ছ করে তোলে, সহসা ভাসিয়ে নেয় ঘাতকের নীল এপিসিগুলো। তখনও স্পন্দন ছিল, আব্বার শুভ্র পাঞ্জাবির মতো স্নিগ্ধ এক স্বদেশের স্বপ্ন কেঁপে কেঁপে উঠেছিল ওর গ্রীবার বাঁ দিকে। ঘাতকের এই স্পন্দ তরঙ্গে এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে ইয়ামিনের দেহকে সম্পূর্ণ নিথর করে দেবার উল্লাসে মেতে ওঠে পুনরায়। বিপ্লবের আগুন দৃষ্টির আড়াল করার জন্যে ওরা এক উদ্দীপ্ত তরুণের সৈনিকের মুমূর্ষ দেহকে সাভারের রাস্তায় টেনে হিচড়ে ছুঁড়ে ফেলে দেয় কংক্রিটের ডিভাইডারের ওপাশে। বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত ছাত্রাবাসগুলো বন্ধ করে দেয় স্বৈরাচারের দোসর নপুংসক কর্তৃপক্ষ। নিরাপদে বাড়ি ফিরেও স্বস্তি নেই তরুণ ইয়ামিনের। বন্ধুরা ফিরতে পেরেছে তো? অস্থির ইয়ামিন, ওর বাবা ওকে ফেরাতে পারে না। বন্ধুদের বাঁচাতে হবে, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, ডাকতে হবে অন্য বন্ধুদেরও, ভেঙে দিতে হবে স্বৈরাচারের তখ্তে তাউস। শত বিপ্লবীর দুঃসাহসী মায়েদের একজন ইয়ামিনের সামনে এসে দাঁড়ান। কৈশোরোত্তীর্ণ পুত্রের বুকে দেয়া ইউনুস পড়ে নির্ভরতার ফুঁ দিয়ে বলেন, যাও সোনা, বাংলাদেশ আজ তোমার প্রতীক্ষায়, তুমি যাও। মমতার বুক থেকে ছিটকে বেরিয়ে আসে মধ্যবিত্তের স্বপ্ন। আন্দোলনের উত্তপ্ত রাজপথে দেশ মাতৃকার সুবৃহৎ কোল উজ্জ্বল করে জ্বলে ওঠে ওরা। ঘাতকের গুলি বোঝে না স্বদেশ, বোঝে না মায়ের মমতা, পিতার অশ্রুসিক্ত পদাবলী। শুধু ওরা বোঝে, বোঝে লাশ, বোঝে লাশ আর অবৈধ ক্ষমতা। হাসিনার রক্ত লোলুপ ঘাতক বুলেট ঝাঁঝরা করে দেয় এক সম্ভাব্য প্রকৌশলীর দেহ। ভেঙে পড়া, নষ্ট হয়ে যাওয়া রাষ্ট্র মেরামতের প্রতিশ্রুতি বুকে নিয়ে ভর্তি হয়েছিল যে তরুণ, MISTর উজ্জ্বল ক্যাম্পাসে চকিতে লুটিয়ে পড়ে সে রক্তাক্ত জুলাইয়ের সমস্ত অবয়ব জুড়ে। চতুর্দিকে প্রকম্পিত করে তখন সহস্র কণ্ঠে উচ্চারিত হয় এক গগন বিদারী স্লোগান, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। জুলাই আন্দোলন আসলে আমাদের জীবনে
নতুন করে প্রাণ সঞ্চার করেছে। আমরা ফ্যাসিস্টের যে আগ্রাসনে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছিলাম, নিজেদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম, আমরা কথা বলতে পারতাম না, আমাদের সমস্ত রাষ্ট্রীয় স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা খুব কঠোরভাবে আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা পারিনি নিজের কথা বলতে। আমরা শেষ পর্যন্ত এই জুলাই আন্দোলন করে আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা ফিরে পেয়েছি। আমি শুনেছি সেই সোনালি সকালের গল্প, যেখানে রজনীগন্ধা ফুটেছিল স্বাধীনতার স্বপ্ন নিয়ে। সেই পুষ্পমাল্য পিষে দিয়েছে কিছু রক্তচোষা কালো পা। আমি গতকাল স্বপ্নে দেখেছি এক বুক প্রশান্তি, এক বুক সবুজ নিঃশ্বাস বয়ে চলেছে আমার সর্বাঙ্গ দিয়ে। স্বপ্ন ভেঙে দেখি বক্ষ পড়ে রক্ত গঙ্গা। আমি ব্যারিকেড মানি না, আমি রাজনীতি জানি না, আমি জবাব চাই কেন শিলাবৃষ্টি হয়ে বুলেট ঝরল, মায়ের মাটিতে কেন ছেলেরা মরল, কেন সহস্র ব্যথিত হৃদয়ে নিজেকে দাবি করল রাজাকার। তারা এতটাই অন্ধ, অজ্ঞ, অকাল কুষ্মাণ্ড। তারা প্রহসন বোঝে না, তারা বুকের ক্ষত দেখে না। তারা কোথায় পেয়েছে বঞ্চিত করে বাঁচিয়ে রাখার অধিকার? এতদিন যদি বেঁচে আছি ভয়ে, আজকে না হয় মরব সুখে। রক্ত থেকে ফিনিক্স হয়ে উড়ব সবাই স্বাধীন বুকে। আমি শুনেছি এই লাখো আহতের অশ্রু বেদনা। কাল রজনীগন্ধা ফুটে উঠবে সবুজের প্রত্যাশা নিয়ে। প্রাণের দাবি মুক্তি পাবে, বাঁচতে পাবে সবাই। শুধু 1 কোটি বছর, শুধু 1 কোটি বছর চিরশোক হয়ে বেঁচে থাকবে আমার রক্তাক্ত জুলাই। আমরা জুলাইয়ের রাজপথের যোদ্ধা, আমরা জুলাইয়ের কণ্ঠযোদ্ধা, আমরা জুলাইয়ের লেখক যোদ্ধা। আমরা শুধু জুলাইতেই যুদ্ধ করি না, আমরা বিগত 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। আমরা জুলাইকে যেভাবে ধারণ করি, জুলাই যেমন আমাদের চেতনা, মুক্তিযুদ্ধ আমাদের চেতনা, ৭১ আমাদের চেতনা। বুকের পাঁজর মেলে ধরেছি, যত পারিস গুলি চালা। ঘাতক বুলেট পাই না তো ভয়, এই বুলেটই ফুলের মালা। রক্তে আমার দারুণ আগুন, রক্তই কথা বলে। রক্ত অনেক তেজদীপ্ত, দাও দাও আগুন জ্বলে। এই রক্ত স্রোতে ভেসে যাবে খুনি, ফানা ফানা হয়ে যাবে। ওই রক্ত খেকো রাক্ষস দানব রক্ত আর কত খাবে? এই রক্ত খেয়ে নৃত্য করার হিসাব ঠিকই পাবে। দেখিনি আমি 52, দেখিনি 69, দেখিনি আমি 71-এর ভয়াল রাত দুপুর। দেখেছি আমি এই 24-এ মহাবীর আবু সাইদ, দেখেছি আমি এই 24-এ মহাকালের বীর মুগ্ধ, নাফিজ, ওয়াসিম, জসিম। দেখেছি আমি শহীদ বীরদের মৃত্যু যেন ঈদ। আমার ভাইয়ের বুকের মধ্যে হাজার গুলির চিহ্ন, উর্দি-পরা রাক্ষসগুলো কোথাকার কোন বর্ণ। আমার জমিন রাজপথ রক্ত বন্যায় ভাসে, শহীদ হয়ে বীর ছেলেরা ওই যে দেখো হাসে। মৃত্যুকে যারা আলিঙ্গন করে মহাকালের কাব্য হয়। বীরের আলোতে আলোকিত জাতি, আলো পৃথিবীময়। মৃত্যুকে যারা জয় করেছে তাদের মৃত্যু নেই,
দখলিত ভূমি সূর্যোদয় দেখে বীরের মৃত্যুতে শহীদের রক্ত মুছে না কখনো এ জমিন বয়ে বেড়ায়। বীর মহাবীর হেসে উঁকি দেয় গগনে তারায় তারায়। রক্ত কখনো যায় না বৃথা, রক্ত হলো বহমান। ছাত্র জনতার বুকের রক্ত বুলেটের চেয়েও বেগবান। জুলাই আমাদের চেতনার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। সুদীর্ঘ সময় জুড়ে স্বৈরাচার, স্বৈরতন্ত্র, এক নায়ক দেশে যে ক্রমাগত অত্যাচার, অবিচার, নির্যাতন, গুম করে আসছিল, তা থেকে যে প্রতিবাদ হলো, নিরস্ত্র প্রতিবাদ, তারই নাম জুলাই। আর জুলাইয়ে যারা প্রাণ হারালো, সেই সব সন্তানেরা আমার, অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক শিশু, ওদের কখনো ভুলবো না। ওরা শুধু শহীদ নয়, ওরা আকাশের নক্ষত্র নয়, ওরা আমাদের অহংকার, বারবার স্মরণ করার মতো বিষয়। আমরা তাদের স্বপ্নের মতো দেশ গড়ব, এই হোক আমাদের অঙ্গীকার। আমার ভাইয়ের রক্তমাখা জুলাই অনিঃশেষ। জুলাই তুমি স্বাধীন সকাল, তুমি বাংলাদেশ। তুমি আমার কালবৈশাখী, টর্নেডো, টাইফুন। তুমি আমার জ্যোৎস্না ও রোদ, ভাতের থালায় নুন। তুমি আমার দীপ্ত বিজয়, ধান কাউনের গান। তুমি আমার অন্ধকারে আলোর অভিযান। হাজার নদী রক্ত ঢেলে দুয়ার খোলে ভোরের, দানব বংশ ধ্বংস করে বিনাশ করে চোরের। গুমপুরিতে আনলো জুলাই দোয়েল পাখির শীষ। জুলাই তুমি আবু সাইদ, তোমাকে কুর্নিশ। জুলাই ছিল, থাকবে জুলাই, আসবে জুলাই আরো মুগ্ধতাময়। এমন জুলাই হয়নি দেখা কারো। আনলো জুলাই মুক্ত স্বদেশ, ফিরল স্বাধীনতা। করল দাফন দাসত্ব আর সকল অধীনতা। নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন। জুলাই আমার স্বপ্ন আঁকা 7 রঙে রঙিন। আমার মায়ের বক্ষ ফাটা জায়নামাজের দোয়া। জুলাই তুমি আমার বোনের অশ্রু দিয়ে ধোয়া। আমার শিশুর রক্তে নাওয়া জুলাই অনিঃশেষ। জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ। সংহতি আর ঐক্য দিয়ে বিভেদ করো শেষ। জুলাই তুমি একলা আশা, তুমি বাংলাদেশ। এই জুলাই এসেছিল বলেই নতুন এক বাংলাদেশ পেয়েছি, যে দেশ নিয়ে এখন আমরা নতুন করে স্বপ্ন দেখব। স্বপ্ন দেখবে এই প্রজন্মের তরুণ যারা, তারা, কারণ তারাই দেশের হাল ধরলে দেশ এগিয়ে যাবে সঠিক গন্তব্যে। যখন চারিদিকে মৃত্যু আর মৃত্যু, লাশ আর লাশ, যখন দিকে দিকে টগবগে বিক্ষোভ, বিস্ময়, প্রতিরোধের উত্তাপে ফুটন্ত বিপ্লব, সেই জুলাই বিপ্লবের আগুন ঝরা দিন, হৃদয় নিংড়ানো রঙের আঁচড়ে তখনই জন্মালো গ্রাফিতি। এমন এঁকেছে কি পৃথিবীর কোনো বিপ্লবের তুলি? ঢাকার প্রতিটি দেয়াল গ্রাফিতির এক একটি বর্ণিল পৃষ্ঠা, প্রতিবাদ বিক্ষোভের বিশাল ক্যানভাস, হৃদয়গ্রাহী স্লোগান, কবিতার বারুদ যেন কোটি কণ্ঠের সমস্বর। বৈষম্যহীন আন্দোলনের এক শিল্পিত রূপ। শিল্পকর্মে জ্বলে উঠল এক একটি বাক্য, এক একটি স্লোগান। তীব্র তীক্ষ্ণ বুলেট বিঁধে গেল ফ্যাসিস্ট সৈরিনীর বুকের শিরায়। আগ্নেয়াস্ত্র পরাজিত এসব গ্রাফিতির রেখার কাছে। রাজপথের দেয়াল, প্রাসাদের পাঁজর এবং পিচপথের কালো দেহে গ্রাফিতির সমগ্রতায় জড়ানো সাহসের প্রাণ। চোখ উল্টিয়ে জগৎবাসী দেখল দুনিয়ার গ্রাফিতির রাজধানী
বাংলাদেশ। এ এক নতুন গল্প, নতুন পাণ্ডুলিপি। প্রথম দেখা পিচ ঢালা রাস্তায়, রাজপথে, তারপর দেয়ালে দেয়ালে, সর্বত্র, এমনকি ছাত্র যুবাদের বুকে পিঠে মুখেও গ্রাফিতি উৎসব। প্রাণের সবটুকু ঢেলে মিটিয়ে দিতে চাইল স্বৈরাচারীর নৃশংস পদভার। মানুষের বুক থেকে ক্ষোভ লাফিয়ে উঠল দেয়ালে, প্রাসাদের পাঁজরে, পথে প্রান্তের শরীরে, বিপণী বিতানের শাটারে। এক একটি মুখ যেন এক একটি তিতুবের, এক একটি বালক যেন এক একজন মোহাম্মদ বিন কাসিম, এক একজন যুবক, এক একজন খানজাহান শাহজালালের পাগড়ির ভেতর থেকে যেন বেরিয়ে এলো বীরত্বের নিশান। কোনো দিন শহর শূন্য হলেও দেয়ালে জাগ্রত এই বিস্ময় গ্রাফিতি দিনভর এবং সারা রাত ছড়িয়ে দেয় প্রতিবাদ, বিক্ষোভ, আগুন। জগতে প্রতিবাদের ইতিহাসে এক নতুন হাতিয়ার। পৃথিবীর চোখ থেকে উড়ে এলো বিস্ময়। তরুণ বিপ্লবীর অবিশ্বাস্য সাহসী উচ্চারণ, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। সহসা কেঁপে উঠল বাংলাদেশের বুক, এবং একটি মাস তার শরীর ছাড়িয়ে দীর্ঘ হয়ে উঠল ৩৬ জুলাই। হেসে উঠল গ্রাফিতির আনন্দে। এমন বিস্ময় জাগানিয়া বিপ্লবের সচিত্র উত্তাপ একবারই দেখল পৃথিবী। কবিতা গানে গ্রাফিতি হলেন নজরুল। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদি, এবং আরও নজরুলীয় বুলেট। দুর্গমগিরি কান্তার উমর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। কিংবা বলবীর, বল চির উন্নত মমশির। এবং এভাবেই কবিতার প্রতিটি পংক্তিতে ছিন্ন ভিন্ন হলো পাষাণীর বুক। কবিতা হয়ে উঠল জগতের ফ্যাসিস্ট পতনের নান্দনিক হাতিয়ার। প্রতিবাদ, প্রতিরোধ এবং হৃদয় চেরা ধ্বনি আঁকা গ্রাফিতির দেয়াল, ফ্যাসিস্ট শৈরিনীর মরণ চিহ্ন, তার সমস্ত বাণীবচন এবং ষড়যন্ত্রের জাল মুহূর্তে মুছে দেবার অনন্য রং। প্রতিটি গ্রাফিতে তার পালিয়ে যাওয়ার ভয়ঙ্কর নোটিশ। গ্রাফিতির মতো এমন অস্ত্র আমি আর দেখিনি। যে সন্তানেরা আমার এই বাংলাদেশকে উপহার দিয়েছে একটি নতুন বাংলাদেশ, সেই সন্তানদের আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বিপ্লবী এক ভোরে দেশপ্রেমের ঘোরে ফেসবুকে লিখেছিলে, ছাত্রদল আমার প্রাণের সংগঠন। আজ সেই শব্দগুলো বিষাদ মাখা স্মৃতির মতো জেগে থাকে। তুমি নেমেছিলে পথে অটল বিশ্বাসে, দৃপ্ত প্রত্যয়ে, মায়ের স্বপ্নে, গণমানুষের রায়ে জাগিয়ে তুলেছিলে প্রতিবাদের উচ্চারণ। কি নির্মম নিয়তি! যে পথে ছিল তোমার পদচিহ্ন, সেই পথেই থেমে গেল জীবন। যে স্বপ্নে এঁকেছিলে মুক্তির ভোর, সেই স্বপ্ন রক্তিম স্মৃতিতে বিভোর হয়ে ডাকে, জাগো বাংলাদেশ জাগো। আর মা ডাকে, ওয়াসিম ফিরে আয় বাবা, সেদিন তুই বলেছিলি দেখা হবে লাল ভোরে। আজ তোর খাটের পাশে পড়ে আছে বই, আকাশে উড়ে বিজয় পতাকা। শুধু তুই নেই বাবা, তুই কই? এই তো সেদিন বাবার আঙুল ধরে শিখেছিলি প্রথম হাঁটা। আজ সেই বাবা হাঁটু গেড়ে বসে পথের ধারে, ভেজা চোখ ডাকে, কে রে আসে ফিরে? ওয়াসিমের মতো কে ডাকে ওই কোলাহলের ভিড়ে? রক্ত ভেজা সেই পথ আজও শোনায় দেশ গড়ার শপথ। মিছিল জাগে নতুন প্রত্যয়ে, প্রদীপ্ত স্মৃতি জলে, মায়ের অশ্রুতে, ক্ষত বিক্ষত বুকের গভীরে। ওয়াসিম আকরাম স্মৃতিতে অম্লান, তোমার স্বপ্ন বেঁচে থাকুক মানুষের সাহসে, ন্যায় ও স্বাধীনতার আহ্বানে, বাংলাদেশের প্রাণে, বাংলাদেশের প্রাণে। নতুনভাবে
আমরা এই দেশটাকে যেন আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আর যেন কোনো বৈষম্য না হয়, অপকর্ম, দুর্নীতি, অত্যাচার, নিপীড়ন এগুলো যেন আর ফিরে না আসে। সবাই যেন ভালো থাকি, এই দেশটাকে ভালোবাসি। বীরের মৃত্যুতে জাতির জন্য অমর কাব্য সৃষ্টি হয়। মহাবীরেরা অম্লান শ্রেষ্ঠ হয়ে থাকে অক্ষয়। আবু সাঈদ, তুমি মহাকালের মহাবীর, তুমি বিপ্লবী, তুমি অনুপ্রেরণা মুক্তির, তুমি সংগ্রাম, তুমি বজ্র, তুমি ধূমকেতু, আধার থেকে আলোতে আসার তুমি ইস্পাত সেতু। প্রতিবার তুমি আসো ফিরে জাতির দুঃসময় অন্ধকার ঘিরে, আবার বুক ফুলিয়ে চলে যাও লাখো শহীদের ভিড়ে। ওয়াসিম, আকরাম, মুগ্ধ, তানভীন, রাফি, তাহমিদ, ফারহান, জসিম উদ্দিন সহ সহস্র শহীদ, যারা লক্ষ কোটি বছরের শ্রেষ্ঠ সন্তান। মেধাবীদের বুকের তাজা রক্তে লেখা হবে জাতির উপাখ্যান। মৃত্যুকে যারা আলিঙ্গন করে মহাকালের কাব্য হয়। বীরের আলোতে আলোকিত জাতি, আলো পৃথিবীময়। মৃত্যুকে যারা জয় করেছে তাদের মৃত্যু নেই। ৩৬ জুলাই আমাদের জীবনে এসেছিল বলেই আমরা স্বৈরাচার মুক্ত একটা নতুন বাংলাদেশ পেয়েছি। দ্বিতীয় স্বাধীনতার স্বপ্নে আমরা বিভোর। আমরা শতপাকে আবদ্ধ জীবনের গ্লানিকে ঘুচিয়ে দুর্জয় শপথের শক্তিতে মুক্তির মন্ত্রে এই বাংলাদেশকে নতুন প্রত্যয়ে গড়ে তোলবার জন্য আমরা বদ্ধপরিকর। এই প্রত্যাশা পেয়েছি, এই উন্মাদনায় আমরা ধন্য। ফ্যাসিস্টের বিরুদ্ধে জুলাইয়ের উত্তপ্ত মিছিলে জন্ম নেয় দ্রোহের কবিতা। শিরার ভেতরের দগ্ধ আগুন শব্দ হয়ে ফেটে পড়ে গানে। কারারই লোহ কপাট ভেঙে ফেল, কররে লোপাট। তারুণ্য আর জনতার ঐকতান, ঐক্যবদ্ধ সংগ্রামে রক্তের কালিতে লিখে এক অমোঘ অভিধান। শহীদ ভাইয়ের ধমনী ভেদ করা লোহিত কণিকার লাল লিপিতে লিপিবদ্ধ হয় একজোড়া শব্দ, আমরা স্বাধীন। চেয়ে দেখো, ওই পরাজিত হলো স্বৈরাচারের বিষবাষ্প ভরা বীণ। অবশেষে অস্ত গেল শ্যামল বাংলায় চোখ রাঙাতে থাকা যজ্ঞ নাশিনী। গৌরব গাথা গোধূলির শেষে ঈশান কোণে উদিত হলো স্বস্তির শশী। ঈদ আনন্দে মেতেছে যেন তাবৎ বাঙালি মুক্তিকামী। তাদের চোখে দিচ্ছে উকি ভবিষ্যতের বর্ণিল দিনলিপি, একটি নতুন সম্ভাবনাময় দেশের প্রতিশ্রুতি। চিৎকারের ভাষা গ্রাফিতি হয়ে ওঠে, আবু সাঈদ মুগ্ধরা হয়ে ওঠে অপরাজেয় ইতিহাসের নব অবকাঠামো। আধারের বুক চিরে জ্বলে ওঠে মশাল। স্বর্গগামী ফরহাদ তরুয়ারা যেন এগিয়ে আসে আরো একবার, সাথে নিয়ে আলোর মিছিল। শোষণের জবাব দেয় দেয়াল। প্রাণহীন জড় ইটেরাও আজ কথা বলে। তারা বলে, স্বাধীনতা কোনো অনুকম্পা নয়, তোমার শৃঙ্খল ভেঙে দিতেই এসেছে জুলাই, বিপ্লবের জুলাই। এভাবেই দ্রোহ আর দহনের শেষে মুক্তি, মঙ্গল ও সম্ভাবনার প্রতিশব্দ হয়ে ওঠে জুলাই, ৩৬ জুলাই। শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি জুলাইয়ের সেই বিপ্লবীদের, যাদের রক্তে রাজপথের সাথে সাথে লাল হয়েছিল পুরো বাংলাদেশ, এবং আমরা পেয়েছি নতুন করে আরেকটি বাংলাদেশ। জুলাইয়ের রোদে জ্বলে উঠেছিল এক আগুনের শিখা, শৃঙ্খল ভাঙার স্বপ্নে আঁকা এক নতুন রূপকথা। পিচ ঢালা পথে প্রদীপ্ত প্রাণের দীপ্ত পদচারণা, যেন উত্তাল সাগরের ঢেউয়ে
ভাঙল সব সান্ত্বনা। বুকে ভরা বল, চোখে স্বপ্নের এক গভীর সমুদ্র। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠল এক বিদ্রোহী রুদ্র। রক্তরাঙা রাজপথ, রক্তাক্ত রাষ্ট্র, রুদ্ধশ্বাস সময়, তবু ছাত্রের মিছিলে ছিল না কোনো মৃত্যুর ভয়। ঝনঝন শব্দে ভাঙল যখন মিথ্যা ন্যায়ের কাঁচ, বজ্রকণ্ঠে জেগে উঠল তরুণের জ্বলন্ত আঁচ। অশ্রু ভেজা নয়নে তখন প্রতিজ্ঞার এক কঠিন পাহাড়। অন্যায়ের দুর্গে হানল তারা স্বপ্নের সেই জোয়ার। মায়ের মমতা, বোনের সাহস আর শ্রমিকের ঘাম এক হয়ে লিখে দিল এক অমর বিজয়ের নাম। দলে দলে, জনে জনে এলো সবাই রাজপথের টানে। নতুন ভোরের স্বপ্ন তখন বাজে মুক্তির গানে। শৈল্পিক দ্রোহে সাজানো ছিল প্রতিটি দেয়াল লিখন। মুক্তির নেশায় মেতেছিল সেদিন প্রতিটি ব্যাকুল মন। তারা ছিল যেন শরতের মেঘের মতো সাদা আত্মবিচ্ছু। ইতিহাসে আঁকল তারা এক বীরত্বের অনন্য চিত্র। বুকে পেতেছিল বুক যেন এক অভেদ্য বর্মের প্রাচীর। তাদের ত্যাগের মহিমায় আকাশ হল চির নতশির। বিদ্রোহী সেই বাঁশি বেজেছিল প্রতিটি গলির মোড়ে। মুক্তির আনন্দ ছড়িয়ে গেল প্রতিটি ঘরে ঘরে। ভুলিনি মোরা জুলাইয়ের সেই হাহাকার। অন্ধকার সরিয়ে যখন এলো স্নিগ্ধ ভোরের জোয়ার। শহীদের রক্তে লেখা হলো এক নতুন সংবিধান। জেগে উঠল ফের বাংলায় অবিনাশী মহান প্রাণ। শৃঙ্খল ভাঙার গান গাইল মুক্ত বিহঙ্গের দল। চোখের কোণে জমল তখন আনন্দের নোনা জল। এখন সময় গড়ার নতুন এক স্বপ্নের বাংলাদেশ, যেখানে থাকবে না আর বৈষম্য কিংবা হিংসার রেশ। পদ্মা মেঘনার ঢেউয়ে বইবে শুধু সাম্যের সমীরণ। নবীন প্রাণের স্পন্দনে হবে আগামীর আবাহন। জুলাইয়ের সেই বিপ্লব যেন ধ্রুবতারার মতো জলে, সাহস যোগায় আমাদের জীবনের প্রতিটি কৌশলে। অমর থাকুক সেই গণ অভ্যুত্থানের অমর বীর গাথা। বিজয়ের গৌরবে উজ্জ্বল হোক বাংলার ইতিহাসের পাতা। জুলাই কেবল একটি মাস নয়, অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত মানুষের সম্মিলিত সাহসের স্মারক। গণ অভ্যুত্থানের সেই চেতনা, ন্যায়, স্বাধীনতা ও মর্যাদার পথেই আমাদের এগিয়ে চলা। পৃথিবীর প্রথম বৃষ্টিধারা 10 লক্ষ বছর ধরে আবার ঝরুক। সৃষ্টির 350 বছর পর অবিশ্রান্ত হোক। রক্তের পাহাড় ধুয়ে দিতে 10,000 বছর পর পুনরাবৃত্তি হবে স্বচ্ছ শুদ্ধতম জলধারা। জীবাণুবিহীন, তৃণহীন, অ্যামিবারহিত। অমার্জিত দূষিত কলুষ, হিংস্র হত্যার বিরুদ্ধে অসীম প্লাবনক্ষম জলধারা প্রাণান্ত হোক এবং মানবের অগ্নিগর্ভ বিমূর্ত স্ত্রস্ত। সমূহ শূন্যতা আর অন্ত্রের রিক্ত চিৎকার, হৃদয়ের ভগ্ন হাহাকার, মননে বৃক্ষের ঝরে যাওয়া পাতা, জলধারা জন্ম দিক সহস্র জলধি। যেন ভূমিষ্ঠ না হয় শিশু, আকাশের তারা হাত না বুলায় তার শিরদেশে, সমুদ্র চড়ে না বসে কাঁধে, জমিন জল পশু পাখি উঠে না বসে নুহের মাথায়। মানুষ ঊর্ধ্বে থাক, আদিম অবতরণের স্থান মাটি শূন্য হোক, হাওয়া হোক বাতাসে বিলীন, আর এ জগৎ প্রাণ অপ্রাণের সীমান্ত। এত রক্ত, এত মৃত্যু, জননীর এত অশ্রু জল বৃথা গেলে পৃথিবী হোক জনশূন্য, প্রাণ শূন্য, অনন্ত শ্রাবণ। জুলাই আমাদের এক নতুন দিনের চেতনা দেখায়। জুলাই নতুন দিনের স্বপ্নের কথা বলে। জুলাই শুধু মৃত্যু নয়, ধ্বংসের বুকে এক নতুন জাগ্রত জনতার শক্তি। জুলাই অমর হোক আমাদের মাঝে।
কতগুলো মুখ উন্মুখ হয়েছিল দেশের সর্বোচ্চ সীমায় শুনবে আশার কথা। অবশেষে এলো নিরাশা এক রাশ। গর্জে উঠল রাজপথ, নিষ্ঠুরতার ভয়ঙ্কর রূপ দেখল জনতা। হাজার মায়ের আর্তনাদ আর আর্তচিৎকার মিশে গেল বিভীষিকায়। আর সহ্য করা যায় না, রক্তে ভিজে গেল শত ষাট, উদম বুকে গুলি আর জখমের ক্ষত। কোটা মিলল প্রাণের দামে, স্বপ্ন জাগাতে লক্ষ যুবকের। একটি একটি করে অনেক পরিবার পথে বসে গেল। ভাইয়ের স্বপ্ন, বোনের স্বপ্ন, মায়ের আশা, বাবার শ্রম সব বৃথা হয়ে গেল। কখনো আর জিজ্ঞেস করতে পারবে না, খোকন তুই কেমন আছিস? খোকন আর বলবে না কষ্ট লুকিয়ে, আমি খুব ভালো আছি। গল্পগুলো এভাবে যবনিকা টানবে, এই সভ্য সমাজে কেউ ভাবেনি। 52 দেখেনি, 71 দেখেনি, যে সন্তানগুলো দেখেছে 24-এর নিষ্ঠুরতা, দেখেছে কারফিউ, দেখেছে রাষ্ট্রের নৃশংসতা। স্বাধীন দেশ বলো কাকে? প্রতিটি মানুষ পরাধীন শাসকের কাছে। পরাধীনতার শৃঙ্খলে ওষ্ঠে পৃষ্ঠে বাধা। কেমনে বুদ্ধিজীবীর বুদ্ধির দ্বার রুদ্ধ হয়? মুখ থুবড়ে পড়ে জাতির পায়ে, সংস্কৃতি বাধা পড়ে স্বার্থপরের খপ্পরে। নিজের জন্য ওর বাঁচে, জনতার জন্য নয়। জনতার জন্য সাধারণ মরে, এর চেয়ে কি আছে আর জাতির ক্ষয়? নিশ্চুপ থাকে বোবারা, তবুও তো কষ্টে কাঁদে চিৎকার করে। তারা তবে বিকলাঙ্গ, যার বিবেক চৈতন্য কিছুই নেই। ধিক্কার তাদের শত সহস্রবার, ধিক্কার তাদের শত সহস্রবার, ধিক্কার তাদের শত সহস্রবার। সদা সাম্যের গান গেয়েছে যারা, কিন্তু ছিল না কোনো সাম্যই। কিন্তু আজ এখানে দাঁড়িয়ে আমরা সাম্যের গান গাইছি, এবং সেটা শুধুমাত্র করতে পারছি জুলাই যোদ্ধাদের কারণে। আজ এখানে দাঁড়িয়ে স্মরণ করছি সেই সব যোদ্ধাদের। বছর ঘুরে বারবার আসি তোমাদের মাঝে, এবার এসেছি নতুন রূপে অগ্নিগর্ভ বাংলায়, নির্যাতিতের ক্ষতচিহ্ন নিয়ে, শোষিতের বুক ফাটা কান্না হয়ে। মাস্টারদা সূর্য সেন আর ক্ষুদিরামের ডেরা থেকে, সালাম বরকত রফিক জব্বারের আড্ডা থেকে, পৃথিবীর সবগুলো সমর মহাসমরের বিস্ফোরক থেকে, বিদ্রোহী কবির কারারই লৌহ কপাট করিয়া লোপাট বজ্র কঠিন দৃপ্ত আঘাতে, কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে। আমি এসেছি বাংলার পুষ্প কাননে রক্ত গোলাপ হয়ে। আমি এসেছি চিরচেনা উৎস থেকে, অজপাড়া গাঁয়ের কুড়ে ঘর থেকে, শহর নগর বন্দর আর প্রতিটা পাড়া মহল্লা থেকে। একে একে নেমে এসেছি রাজপথে, স্বৈরাচারের বুলেটে ঝাঁঝরা ছাত্র জনতার রক্ত গঙ্গা বেয়ে রক্ত পিপাসু হায়নার তৃষ্ণা মেটাতে, সামিল হতে লাশের মিছিলে নির্দ্বিধায় অকপটে। কারো জন্য আমি অভিশাপ, ধরাধামে করিছে যারা নিত্য নব নব পাপ। সামনে গাইছে সদা সাম্যের গান, অসহ্য সেই সুর লয় তাল। আমি মহাজনতার সুরে মিলিয়েছি সুর, আমি মাতৃভাষার 52 আর বিজয়ের 71। আমি অধিকার চাইতে আসিনি, কেড়ে নিতে এসেছি। আমি লুটেরার মনোজগতে কবরের নিস্তব্ধতা ছড়িয়ে দিতে এসেছি। আমি জুলাই 2024। তোমরা যাকে ইতিহাস বলো, আমি সেই ইতিহাস থেকেই এসেছি। জুলাই গণ অভ্যুত্থানের নির্মোহ নির্লোভ স্বপ্নগুলো ভালোবাসায় পরিপূর্ণতা পাক। একবিংশ শতাব্দীর 24-এর কে সে তুমি? রাষ্ট্রযন্ত্র যখন দানব পোষে, তার নিষ্ঠুর গুলির মুখে ত্যাগের সুন্দর উদযাপনে দেখেছ নিরস্ত্র দুহাতে সত্যের সাহসী বুকে জাগ্রত নতুন বাংলাদেশ। বিংশ শতাব্দীর পরিক্রমা, ভাষার 52, উর্দি ছেড়ার 69, স্বাধীনতা সংগ্রামের 71, তারপর আবারও উর্দি ছেড়ার
90। প্রতিবারে প্রতিবাদ, প্রতিরোধ আর অধিকার প্রতিষ্ঠায় জীবন বাজির বীরের লড়াই। আবু সাইদের বুক সে বিশ্বাসে নতুন শোভায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখেছ সবাই পরপর গুলিবিদ্ধ, তবু সে শটান সাহসে সুঠাম বাংলাদেশ। শোষিত বঞ্চিত মানুষের হয়ে দুর্ভেদ্য জঞ্জালে চাপা পড়া সময়ের পাষাণের শোষণ ও শাসনের বিরুদ্ধে দাঁড়ালে, তোমার জীবন দিয়ে অপার সাজালে ঐক্যবদ্ধ বাংলাদেশ। স্বপ্নহারা বাংলার আকাশে অন্ধকারে চিরচিহ্ন তারা তুমি, জল জলে দিশা, নির্ভয় চিত্তের এক জীবন।